আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি বিদেশে যাওয়ার জন্য এক লোকের সাথে কথা বলছি। সে কিন্তু আসলে দালাল না। আমার সাথে কথা বলতে বলতে আমার কথার মায়া পড়ে গেছে। আমি বলছি আর কি যে ভাই, আমার জন্য একটা বিষয় দেখেন। হ্যাঁ, অনেক ভাইবা চিন্তা বলছে যে আসলে কি আপনার আসার ইচ্ছা আছে? তো আমি বলছি হ্যাঁ ভাই, আসলে আসার ইচ্ছা আছে, তবে হচ্ছে যে ভাই আমি টাকাগুলা লোন উঠাইয়া দেব। আমার কাছে এখন টাকা নাই। আপনার কাছে যেহেতু টাকা নাই, তো এক কাম করেন, আপনার টাকা কিছু জমাই তারপরে আসেন। তারপরে আমি বলছি না ভাই, আমি লোন উঠাইয়া টাকা দেবো, তো আশা করি সমস্যা হবে না। পরে বলছে আচ্ছা ঠিক আছে, লোন উঠানোর জন্য একজন সরকারি চাকরিজীবী প্রয়োজন, জামিনদার। আমি কয়েকজনের সাথে কথা বললাম, প্রায় লোকজনে বলছে সমস্যা নাই, জামিনদার হব। তো সমস্যা কি? আমার দ্বারা যদি তোমার উপকার হয় তো হলাম। কিন্তু এক প্রয়োজনে কাউকে আমি পাইতেছি না কাছে। কেউ আমার ডাকে সাড়া দিতেছে না, বা ভিডিও করার চিন্তাভাবনা ছিল না। আবার আমার একটা কিস্তি আছে, 1 মাসের টাকা দেওয়া হয়নি। কিস্তির স্যার আমাকে বলল, আমি কল দিয়ে ফ্রেশার দিয়ে বলছি আর কি, ফ্রেশার ক্রিয়েট করছে। আমি বলছি স্যার দেখেন, আমি বিদেশ কথাবার্তা বলতেছি, তো আমি একটা লোন উঠাবো, লোন উঠাইয়ে আপনাকে টাকা দেবো, 2 মাসের টাকা দিয়ে দেবো। তো আমার কথা 2 থেকে 3 দিন কল দেয় নাই কিছু স্যারে। পরে কল দিয়ে আবার চিল্লাচিল্লি শুরু করছে। আর বলতেছে যে টাকা দিতেই হবে। তা আমি বলছি স্যার দেখেন, আমি একটু সমস্যার মধ্যে আছি, মানুষ বলতে তো সমস্যা, আর এরকম সমস্যার মধ্যে আমি তো আরও কিস্তি নিছি, কোনো সময় তো হয় নাই এমন। তো এখন হয়তো একটু সমস্যার মধ্যে পড়ছি, একসাথে আমি 2 মাসের কিস্তি দিয়ে দেবো, আপনি চিন্তা করেন না। তো আমারও বলতেছে যে আপনি লোনের ব্যাপারে কথা বলতেছেন, লোন তো আর যাইলে দিয়ে দেবে না, মাসখানিক সময় লাগবো। আমি আশা করি মাসখানিক লাগবো না, তবে তাড়াতাড়ি দিয়ে দিবে। পরে আমারও বলছে আমি জানি না আপনি কিভাবে টাকা ম্যানেজ করবেন, আমি আসবো। আসলে আমি মরা ছাড়া আর কোনো উপায় নেই। পরে আমার বলছে আপনি যাই করেন করেন, আমি আসবই। তা আসলে আমি এলাকায় যা ইনকাম করি আলহামদুলিল্লাহ, বিদেশ যাওয়া লাগে না। তারপর বিদেশ যাওয়ার কারণ হচ্ছে, আগ্রহ হচ্ছে যে আমার ছেলে বড়টা মারা গেছে ব্লাড ক্যান্সারে। তো চিন্তা করলাম, নোয়াখালী অনেক জায়গায় গেলাম, আমার ছেলের কী রোগ হয়েছে কেউ কোনো ডাক্তারে ধরতে পারে নাই। তো চিন্তা ভাবনা করছি আমিও একটা হাসপাতাল দিমু, একটা তার সাথে একটা এতিমখানাও দিমু। টাকা হলে সব কিছুই করা সম্ভব। তো এটা নিজে নিজে ভাবলাম। পরে ওই ভাইটাকে আমি বলছি আর কি যে এমনি এমনি ভাই, আমি বিদেশের কথা বলতেছি, বিদেশ যাবো। তো সে আমার আগ্রহ শুনে আসলে বিষয়টা আমারে দিছে। তা আসলে নোয়াখালীতে অনেক ডাক্তারের কাছে নিয়ে গেছি, কেউ আমার ছেলের রোগটা ধরতে পারে নাই। পরে ঢাকা শ্যামল শিশু হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারে বলছে আর কি ব্লাড ক্যান্সার। এই জন্যে আমি মনে করছি, আমার কাছে মনে হয়েছে যে আমি এলাকায় একটা হাসপাতাল দিমু, প্রয়োজন হলে বিদেশ থেকে ডাক্তার আনমু, দেশি ডাক্তার দিয়ে যদি না হয়। আমার মনে হয় আসলে আমার আশাটা পূরণ হবে না। আমি চিন্তা ভাবনা করছি, যারা দিন মজুর, দিনে আইনা মাদানে খায় তাদের জন্য ফ্রি, আর হচ্ছে যে যারা বড় লোক টাকা করে আছে তাদের জন্য টাকা অত্যাবশ্যক, অবশ্যই টাকা দিতে হবে, এমন কিছু চিন্তা ভাবনা করছি। কিন্তু বাকিটা জানি না, আমি জানি না, মনে হয় না আমি আর বেঁচে থাকবো, আল্লাহ ভালো জানি। আমার টাকা এখনো ম্যানেজ হয় নাই। সবাই
ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।